তিলোত্তমার উদ্দেশ্যে রক্ত শপথ নদিয়ায়। জানা যায় বিশ্বকর্মা পুজোর দিন এসএফআই ডিওয়াইএফআই এর উদ্দেশ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের মালঞ্চের মাঠে এই শিবিরের আয়োজন করে তারা। উল্লেখ্য, আরজি করেন নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রতিবাদ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের মাধ্যমে এবার এসএফআই ডিওয়াইএফআই এর লাগাতার প্রচার, সোশ্যাল মিডিয়ায় আহ্বানের কারণেই এদিন সাড়া দিয়েছেন বহু মানুষ। তাদের এই রক্তদান শিবিরে সাড়া দিয়েছেন শুধু রাজনৈতিক ব্যক্তিরা নয়, স্বেচ্ছায় রক্তদান করেছেন একাধিক সাধারণ মানুষরাও। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, এই যে আন্দোলন তো সকলেই করেছে, আপনারাও করছেন, কিন্তু গতকালকের পর থেকে কোথাও কি মনে হচ্ছে একটু আশার আলো দেখা গেছে, বা জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান থেকে কিছুটা শিথিল হয়েছে? তাহলে আপনাদের স্ট্যান্ডিং কী হবে? না, আন্দোলনের একটা তো ফল পাওয়া গেছে, শুরু হয়েছে, এটা বলা যায় যে যদি ক্রিকেটের ভাষায় হয় উইকেট পড়া শুরু হয়েছে, কিন্তু এর যে রুট, এর যে শিকড়, এটা অনেক গভীরে এবং একটা হিমশৈলের যেমন চূড়া দেখা যায়, আপাতত সেইটুকুই সামনে এসছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা তার যে দুর্নীতিতে যে নিমজ্জিত সেটা ক্রমশ প্রকাশ হচ্ছে। এর আগে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার কী অবস্থা, গোটা শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে গেছিলো এবং এই নিয়োগ দুর্নীতি বাংলার মানুষ আমরা দেখেছি। তার সঙ্গে আমরা দেখেছি খাদ্য দুর্নীতির বিষয়, গোটা খাদ্য মন্ত্রীসহ তার সঙ্গে আরও অনেকেই যারা মাথা গোছেন তারা জেলের মধ্যে যেতে হয়েছে। এবং শিক্ষা, খাদ্য শুধু নয়, এটা এখন স্বাস্থ্যের বিষয়ে এটা সামনে আসছে যে ব্যাপক দুর্নীতি। আজকে এই মেডিকেল কলেজগুলোতে তাকে কেন্দ্র করে ডাক্তার নিয়োগ থেকে শুরু করে তাদের পরীক্ষার নম্বর থেকে শুরু করে ডেড বডি পর্যন্ত, যন্ত্রপাতি, ওষুধপত্র, সমস্ত জায়গায় একটা দুর্নীতির একটা পরিবেশ সেখানে তারা তৈরি করেছে এবং সেটাকে কায়েম করছে। তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে আমরা কুর্নিশ জানাই এবং বাংলার জনগণ যেভাবে রাস্তায় নেমেছে এর প্রতিবাদে, যে জুনিয়র ডাক্তার তার হত্যা হয়েছে, যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই নির্যাতিতা তিলোত্তমা, সে বিচার পাক এবং এর মধ্যে দিয়ে এই যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির মাথাগুলো তাদের চিহ্নিত হোক এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলে কি কোথাও মনে হচ্ছে সন্দীপ ঘোষকে যখন প্রথম অ্যারেস্ট করা হয়েছিল তখন অনেকেই বলেছিলেন ধর্ষণ প্রসঙ্গে নয়, পরবর্তীকালে যদিও করা হয়েছে, তাহলে কি ঠিক জায়গাটা থেকে দুর্নীতির জায়গাটা থেকে তাকে ধরা হয়েছিল? ঠিক ভুল আমরা এক্ষুনি এটা বলছি না, এখনও বিষয়টা তদন্ত সাপেক্ষ, বিষয়টা বিচারাধীন। আমাদের দাবি হচ্ছে পরিষ্কার যে এই কাজটা একজন দুজনের বিষয় নয়, এর সঙ্গে একটা বিরাট চক্র। আজকে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা সেইগুলো প্রতিদিন উন্মোচিত করছে, বিভিন্ন তথ্য আসছে যে একজন বা দুজন অপরাধী তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও, ফাঁসি কাটে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেল, এরকম নয়। এই যে একটা গভীর চক্রান্ত, এটা গোটা ব্যবস্থাটাকে আজকে তারা নিজেদের স্বার্থে তারা ব্যবহার করছে এবং ব্যবহার করছে মানে আসলে লুট করছে। এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, তার মধ্যে দিয়ে যে নাগরিক পরিষেবা যেটা পাওয়ার কথা, সেই জায়গা থেকে তারা লুট করে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা, অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইটা, যে লড়াইটা নাগরিক বা বাংলার জনগণ করছে, শুধু বাংলা নয়, ভারতবর্ষের মানুষ যে আন্দোলনে সামিল হয়েছে, পৃথিবীর মানুষ যেখানে প্রতিবাদ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর অংশ হিসেবে এবং সামনের সারিতে দাঁড়িয়ে আমরা এই লড়াইটাকে সংগঠিত। যাদের নিয়ে মূল আন্দোলন সেই জুনিয়র ডাক্তার, তারা যদি কোনো কারণে এই আজকের পর থেকে বা আগামীকালকের পর থেকে দেখা গেল সরে আসে বা অবস্থানগত পরিবর্তন হয়, আপনাদের পরিস্থিতি কি হলে কি হয় এরকম তো কথা নয়। পরিস্থিতি যেমন আসে, আমরা রাজনীতিটা সব বাস্তবতার উপরে দাঁড়িয়েই রাজনীতি সংগঠিত হয়, ফলে প্রতিদিন তার ছবি বদল হতে পারে। যা হবে, যেরকম পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের অভিমুখ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াইয়ের মূল বিষয় হচ্ছে যে এই বর্তমান যে শাসক দল, তারা যে দুর্নীতির একটা নিয়মে পরিণত করেছে পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে আমাদের লাগাতার লড়াই আন্দোলন, সেটা আমাদের জারি থাকে। আপনার নাম, পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক, সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি। আমরা এসএফআই ডিওয়াইএফআই পক্ষ থেকে আমাদের একটা কর্মসূচি, আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি যে কী কর্মসূচি নেওয়া যায়, এবং আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে একটা শপথের অনুষ্ঠানও আমরা করতে চেয়েছিলাম যে আমরা তিলোত্তমার বিচার আমরা চাই। তো সেই বিচারের দাবিতে আমরা রক্ত শপথ, তিলোত্তমার উদ্দেশ্যে রক্ত শপথ নামে আমরা রক্তদান শিবির এবং তার সাথে সাথে চক্ষু পরীক্ষা শিবির
এই আমরা নিয়েছি এই কর্মসূচি, এবং এই কর্মসূচি আজকে আমরা সূত্রকার মালঞ্চ মাঠে আমরা অনুষ্ঠিত করছি। এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছেন? এখনো পর্যন্ত 40 ক্রস হয়ে গেছে, আশা করা যাচ্ছে 50 জন তো মিনিমাম হবেই। কোনো প্রচার করেছেন কি? আমরা মাইকিং করেছিলাম, সারাদিন মাইকিং করেছি, আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা প্রচার করেছি এবং মানুষের আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। শুধুই কি দলীয় কর্মী সমর্থক নাকি সাধারণ মানুষ? সাধারণ মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, সব অংশের মানুষকে। আমরা আজকে দেখছি যে রক্তদান শিবিরে অনেক মহিলারাও উপস্থিত হয়েছেন, যারা রক্তদান করেছেন, তারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে তিলোত্তমার বিচার তারা চায়। প্রথম রক্ত দিলেন এরকম মানুষজনও আছেন? এরকম মানুষ কয়েকজন ছিল। আচ্ছা, তো আর এখানে সামনে ফটো রয়েছে বিভিন্ন, সেটা কি কারণে? ফটো যে রয়েছে আমরা দেখেছি যে সীতারাম ইয়েচুরি আমাদের এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন তিনি এক সময়, এবং তিনি এসএফআই এর জেএনইউ ইউনিভার্সিটির ছাত্র সংসদেও ছিলেন, এবং তার সাথে সাথে আমরা পণ্ডিত বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের বিএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, যাদের শিক্ষা, যাদের অভিজ্ঞতা আমরা পাথেয় করে আমাদের সংগঠনের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চাই। মানে তার আর আজকে এই যে রক্তদান শিবির, এটা ধরুন সিদ্ধান্ত তো মানে আগেই নিতে হয়েছিল, তখন কি সাধারণভাবে নেওয়া হয়েছিল বুকিং? যখন ব্লাড ব্যাংকে জানিয়েছিলেন, প্রথম আবেদন করেছিলেন, তখন কি এই ইস্যুতেই? আমাদের ইস্যু আমরা এই ইস্যুতেই দিয়েছি, তিলোত্তমার উদ্দেশ্যে আমরা বিচার চাই, এবং এই বিচারটা আমরা চাই রক্ত শপথের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে। গতকালকেই তো ধরুন অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে আলোচনা বসেছে, তাতে কি মনে হচ্ছে? আপনারা কি তাতে সন্তুষ্ট? আমরা দেখেছি যে প্রথম থেকে আমরা যখন দেখলাম যে তিলোত্তমার উপর যে পৈশাচিক নির্যাতন, তিলোত্তমারকে খুন করার পর শাসক চাইলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যেটা চলছিল, তার সদর্থক আমরা পদক্ষেপ দেখতাম, কিন্তু আমরা দেখলাম স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে যে ষড়যন্ত্র রচিত করা হচ্ছে বারংবার, তার জন্যই সাধারণ মানুষ আজকে পথে নামছে। তো সন্তোষ বলতে আমরা দেখেছি যে আমাদের মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে চাইলেন না। আমাদের কেন চাইলেন না, কি অসুবিধা হতো, এবং আমরা দেখছি যে এখনও তিনি সদস্য কতটা ভূমিকা পালন করেছে। যে আমরা দেখছি কলকাতা পুলিশ কমিশনারকে তিনি অপসারণের যে দাবি ছিল, তার পছন্দ মতন জায়গায় তাকে সরানো হবে, এরকম দাবি আমরা শুনতে পাচ্ছি। এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার সঠিক বিচার হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তার যারা আছে, মানে জুনিয়র ডাক্তার, তারা যদি সন্তুষ্ট হয়ে যায় বা কিছু হয়, বা আজকে রায় ঘোষণার পরবর্তী সময়ে, তখন আপনাদের স্ট্যান্ডিং কী হবে? আমাদের স্ট্যান্ডিং হবে, আমাদের রাজ্য কমিটি রয়েছে, আমাদের রাজ্য কমিটি থেকে যে নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ পালন করব। আপনার নাম, পরিচয়? আমার নাম বাবলু শেখ, এসএফআই শান্তিপুর আঞ্চলিক কমিটির সম্পাদক। সিদ্ধান্ত নিয়েছিলাম বলতে, যেটা মানে আর্যিকরে যে কাণ্ড ঘটেছিল তারপরেই আমাদের উদ্দেশ্য, মানে তারপরে মনে হলো যে এই স্মৃতির উদ্দেশ্যে, মানে আমাদের প্রতিবাদ স্বরূপ তার স্মৃতির উদ্দেশ্যে একটা রক্তদান শিবির করা হয়েছে। কোথা থেকে এসছেন বা যারা সংগ্রহ করছেন, ব্লাড সংগ্রহ দল কোথা থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে, শক্তিনগর। আচ্ছা, কতজন দিয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত তাও 40 জন। মহিলাও আছে? হ্যাঁ, মহিলাও আছে। নতুন ডোনারও আছে? হ্যাঁ, নতুন ডোনারও আছে। আচ্ছা, এক্ষেত্রে কি শুধু মানে আপনাদের দলীয় কর্মী সমর্থকরাই নাকি সাধারণ মানুষ? সর্বস্তরের মানুষ আছে, সর্বস্তরের মানুষ এসছে, সবাই দিচ্ছে। আচ্ছা, দলমত নির্বিশেষে সবাই। কি কারণে করলেন তিলোত্তমার উদ্দেশ্যে? আমরা চাইছিলাম যে আরজিকর হসপিটালে যে মানে হত্যা হয়েছে সেটা বিচারের আশায়। এই যে বিচার তো একের পর হচ্ছে, ধরুন সাসপেন্ড হচ্ছে, কখনো পুলিশ ওসিকে ধরা হচ্ছে, কখনো সাসপেন্ড হচ্ছে, দুজন ইতিমধ্যেই ধরা পড়েছে, তাতে কি মনে হচ্ছে খুশি নন এখনো? না, এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে মূল অপরাধী ধরা পড়েনি। সরকার তো চেষ্টা করছে আড়াল করার মূল অপরাধীদের, ওই জন্য এখনো পর্যন্ত আমরা তাদের মানে সরকারি কার্যকলাপে খুশি। কিন্তু গতকালকে যারা জুনিয়র ডাক্তার ছিলেন, তারা তো মুখ্যমন্ত্রী বাড়িতে বসেছেন, মোটামুটি যেটুকু বোঝা যাচ্ছে তারা সদর্থক একটা নাকি ইঙ্গিতও পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে কি মনে হয় আপনাদের স্ট্যান্ডিং কি? না, সেটা ইঙ্গিত দিয়েছে, এখনো পর্যন্ত কিছু কার্যকলাপ শুরু হয়নি, কিছু দেখিনি। আর কি করে দেখি, তারপরে আমাদের স্ট্যান্ডিং কী হবে সেটা আবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম হাফিজুল ইসলাম, 23 নম্বর ওয়ার্ডের সাধারণ একটা সিপিআইএম করি, ডিওয়াইফ।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।